हेलो ভিউয়ার্স, আজকে আমি বানাবো কাঁঠালের তরকারি। তার জন্য আমি কাঁঠাল কেটে ধুয়ে এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করার জন্য আমি কাঁঠালের সাথে অল্প লবণ আর হলুদ দিয়ে সিদ্ধতে বসিয়ে দেবো। ফ্রেন্ডস, আমরা এখন রান্নার দিকে চলে আসি। আমার এখানে কাঁঠালটা, যেটা আপনারা এঁচোড়ও বলেন, সেটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি কাঁঠালই বলি। আমি এখন রান্নার দিকে যাব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল ঢেলে দিচ্ছি 3 টেবিল স্পুন মতো। আর তাতে আমি শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হওয়ার পরে আমি দিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি একে একে আদা পেস্ট, রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট এটা একটু ভেজে নেব। তারপর কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এটাকে ভাজবো। এখন একে একে আমি মশলা দিয়ে দেবো এটার মধ্যে। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, আর লবণ স্বাদ মতো। একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে এখন নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালটা এটার মধ্যে দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা এঁচোড় বা কাঁঠাল আপনারা যাই বলুন, এটা আমি এখন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কষাবো। অল্প অল্প জল দিয়ে আমি এটাকে কষাতে থাকবো, যাতে কাঁঠালের বা এঁচোড়ের ভিতরে পুরো মশলাটা ঢুকে যাবে। সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না, তাতে আমি আরো বেশি মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপিস নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি অল্প জল ঢেলে দেবো। জল ঢেলে দিয়েছি। এখন এটাকে ওখানে ঢেকে রাখবো জাস্ট ফর 4 to 5 মিনিটস।